মাঠে তিনি ভীষণ ক্যারিশমেটিক। ইনজুরিতে পড়া সেরে ওঠা তার নিত্য নৈমিত্তিক। মাঠের বাইরেও তাকে ঘিরে আলোচনা চলে সমান তালে। কখনো আচরণ নিয়ে বিতর্ক, কখনো সতীর্থদের সাথে সম্পর্কে টানাপোড়েন, কখনো আবার মারপিটও করে বসেন। নেইমার জুনিয়র যখন তখন হয়ে ওঠেন দৈনিক খবরের শিরোনাম। গেল দিনে নেইমারের বিরুদ্ধে ওঠে গুরুতর অভিযোগ। সান্তোসের সিটি রেপেলে ট্রেনিং সেন্টারে মেজাজ হারিয়ে বসেন নেইমার। সতীর্থ ও কিংবদন্তি রবিনিয়োর ছেলে রবিনিয়ো জুনিয়রের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে অবশ্য শোনা যায় লকার রুমেই নাকি হয়ে গেছে সমাধান। ক্ষমা চেয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে ক্ষমাতেই মিলছে না নেইমারের রেহাই। রবিনিয়ো জুনিয়রকে হেনস্থা করার ঘটনার সুষ্ঠু সমাধান চেয়েছেন বাবা সিনিয়র রবিনিয়ো। ঘটনার আসল কারণ ও বিস্তারিত উদ্ঘাটনে অভ্যন্তরীণ তদন্ত, ট্রেনিং সেশনের ভিডিও বা ছবি প্রকাশ, এই বিষয়ে ক্লাব ঠিক কি কি পদক্ষেপ নিয়েছে তার আনুষ্ঠানিক বিবৃতি, প্রয়োজনে টার্মিনেশন, এমন সব দাবি নিয়ে সান্তোসকে রীতিমতো দিয়েছে 48 ঘন্টার আলটিমেটাম। কোনো কালক্ষেপণ করেনি ব্রাজিলিয়ান ক্লাবটা। এরই মধ্যে তদন্ত শুরু করে দিয়েছে সান্তোস, এমনটাই জানিয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। শুধু তাই নয়, ESPN থেকে যোগাযোগ করলে নেইমারের প্রেস অফিস থেকে জানানো হয় এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না ব্রাজিলিয়ান পোস্টার বয়। ক্লাবটা জানায় রবিবার ট্রেনিং এর সময় নেইমার ও রবিনিয়ো জুনিয়রের মধ্যে যে ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে এরই মধ্যে একটি তদন্ত শুরু করা হয়েছে। আর এই তদন্ত পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে ক্লাবের লিগ্যাল বিভাগকে। এমন পরিস্থিতিতে নেইমার যেন শ্যাম রাখি না কুল রাখি অবস্থায়। একদিকে ফর্মে ফেরা, মোমেন্টাম খুঁজে ব্রাজিলের স্কোয়াডে জায়গা পাওয়ার চিন্তা, তার মাঝে বাজে ঘটনায় জড়িয়ে হাল বেহাল। এরই মধ্যে সব সামলে নামতে হচ্ছে কনমেবল সুদা আমেরিকানাতে বেঁচে থাকার লড়াই। ডি গ্রুপে 3 ম্যাচ খেলে জয়হীন থেকে 4 দলের মধ্যে 4 নম্বর নেইমারের সান্তোস। অ্যাওয়ে ম্যাচে প্রথম জয়ের মিশনে সান্তোসের প্রতিপক্ষ রেকোলেতা।